ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبرائيل عليه السلام وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام درشري بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবশ্যই সম্মানিত মুসলিয়ান ইকরাম ব্রাদার ইসলাম পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা আমরা পবিত্র রমজান মাসের আজকে দ্বিতীয় জুমায় নবম রোজায় মসজিদে উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে রেখেছেন তার দরবারে শুকরিয়ার কালিমা সকলে পড়ি বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন ইকরাম রমজান মাস আল্লাহর নবী নিজেই বলছেন শাহরুল আযীম মহান মাস শাহরুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ মাস বড় যেই কথাটা বড় বলে সেটা আসলেই বড় হয় বিশ্ব নবী সরকারে দু জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে বলেছেন যেটা মহান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমাদান মাস ওই মাস যে মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে কোরআনুল কারীম অবতীর্ণের মাস কোরআন পৃথিবীতে একমাত্র জিনিস যে জিনিস গায়রে মখলুক সৃষ্টি নয় আল্লাহর জাত ও অস্তিত্বের অংশ পৃথিবীতে সবকিছু মাখলুক আল্লাহ ছাড়া সবই মাখলুক তাই না একমাত্র আল্লাহই হলেন খালেক অবিনশ্বর সব ধ্বংস হয়ে যাবে তিনি ধ্বংস হবেন না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাই বাকি থাকবে এই কোরআনুল কারীম ধ্বংস হবে না কিয়ামতের আগে কোরআনুল কারীম আল্লাহ উঠায় নেবেন
কিয়ামতের 100 বছর আগে সূর্য উঠবে একদিন হঠাৎ করে পশ্চিম দিক থেকে। সূর্য উঠে পূর্ব দিক থেকে, সেদিন উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। সেদিন কোরআন শরীফ খুলে দেখবেন কোরআন শরীফ সাদা হয়ে গেছে, কোরআন আল্লাহ উঠাই দিছে। তো পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে যেটা মখলুক নয়, আল্লাহর জাতের অংশ, সেটা হলো এই কোরআন কালামে নাফসি। এই জন্য কোরআনুল করিম যে ব্যক্তি তার ভিতরে নিবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। কোরআন উপরের জিনিস, তার মর্যাদা বাড়ায় দিবে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ মাস, রমজান সাইয়্যিদুশ শুহুর। কোরআনুল করিম যেই শহরে নাজিল হয়েছে সেই শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহর, সারা দুনিয়ার মানুষ পাগল সেখানে যাওয়ার জন্য। কোরআনুল করিম যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবী শ্রেষ্ঠ নবী। কোরআনুল করিম যেই জাতিকে দেওয়া হয়েছে সেই জাতি শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উপরের আল্লাহর জাতের থেকে আসা জিনিস যার ভিতরে যতটুকু সে অন্তর্ভুক্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত বেশি বাড়ায় দিবে। একটা কাঠের টুকরা আমরা পায়ে লাথি দিয়ে ফেলে দেই, কিন্তু যেই কাঠের টুকরাটার উপর কোরআনুল করিম রাখি ওই মাসার উপর পা লাগলে আমরা সালাম করি। বলেন ঠিক না বেঠিক? কোরআন মানুষকে সম্মানিত করে মর্যাদা বাড়ায়। ও জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআন কর, हम जलील खार हुए तारिके कुरआन कर। কুরআনুল কারীমের অনুসরণ করে সেই সত্যের যুগের সাহাবায়ে কেরামের যুগের মানুষ সম্মানিত হয়েছে। আজকে পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও মুসলমানদের ইজ্জত সম্মান পজিশন বিশ্বে নাই, নেতৃত্বের জায়গায় মুসলমান নাই। তার কারণ তাদের সম্মানের যেই মূল বস্তুটা সেই জিনিসকে তারা ছেড়ে দিয়ে পিছনে ফেলে সেই জিনিসকে পরিত্যাগ করে মুসলমান আজকে অপদস্থ হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ কিলোমিটার জায়গার শাসক, মরক্কো পর্যন্ত ওনার শাসন ছিল, ওনার রাজপ্রাসাদ ছিল না, অনেক বেশি সম্পদের বড়াই ছিল না। খেজুর গাছের নিচে হাতের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়তেন, রাখালদের সাথে চলতেন। কিন্তু ওমরের নাম শুনলে তৎকালীন জামানার বড় বড় সাম্রাজ্য যারা ছিল, পারস্য সাম্রাজ্য, তারপরে রোমান সাম্রাজ্য, সেই সমস্ত সাম্রাজ্যের সম্রাটরা ভয়ে কাঁপত ওমরের নাম শুনলে। কিসের কারণে? ঈমান এবং এই কোরআনকে সামনে রাখার কারণে। কোরআনুল করিম যেই জাতির উপর নাজিল হয়েছে সেই জাতি শ্রেষ্ঠ জাতি। কোরআনকে যারা সামনে রাখে আল্লাহ পাক তাদেরকে উঁচা করে দেন, তাদেরকে বড় করে দেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস, এই কোরআন দুনিয়ার তাবৎ মানব গোষ্ঠীর জন্য হেদায়েত, দুনিয়ার সমস্ত মানুষের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের আলোকবর্তিকা এই কোরআনে আছে। সবার জন্য, সব জাতির জন্য, মুসলমান হোক অমুসলমান হোক, সবাই কোরআন থেকে হেদায়েত এবং পথের দিশা নিতে পারে। তবে এই কোরআন থেকে উপকার কারা পাবে? যারা কোরআনকে মানে এবং আল্লাহকে ভয় করে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ যদি কোরআনকে মেনে নিয়ে, কোরআনের অনুশাসন মেনে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করে, তাহলে সে পথ পেয়ে যাবে, রাস্তা খুলে যাবে। দেখেন পৃথিবীর মানুষ আমরা কোনটা নেই, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা ন্যায্য, কোনটা অন্যায্য, কোনটা ইনসাফ, কোনটা জুলুম, এই যে বিচার বিশ্লেষণ, এই যে বিচারিক ক্ষমতা, এই যে মূল নীতিমালা, এটা কোথা থেকে জানছে? মানুষ তার নিজের ব্রেন থেকে আবিষ্কার করছে? না, নিজের ব্রেন থেকে আবিষ্কার করছে তো রাজারা। রাজা যা বলে তাহাই কি আইন, তাহাই হুকুম। এইভাবে মানুষ কখনোই নিজের স্বার্থের বাইরে গিয়ে ইনসাফপূর্ণ চিন্তা করতে পারে না। নবীদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় নীতির একটা সীমারেখা, এটা ভালো, এটা খারাপ, এটা ইনসাফ, এটা অনিনসাফ, এই বিষয়টা, এই নীতিমালাটা আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানিয়েছেন। মানুষ এই কোরআন থেকে সেই দিশাটা পেয়েছে, কি করতে হবে, কি ছাড়তে হবে, কোনটা ধরতে হবে, কোনটা বাদ দিতে হবে। হুদাল লিন-নাস, আল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
কুরআনুল কারীম বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, কুরআনুল কারীম পার্থক্যকারী, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, করণীয় বর্জনীয়, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম, কোন পথে আল্লাহ খুশি কোন পথে আল্লাহ নারাজ, কিসে তোমাদের কল্যাণ কোন কাজে তোমাদের অকল্যাণ, কোন কাজে তোমরা সাকসেস সফলতা পাবে আর কোন কাজ করলে তোমরা ব্যর্থ এবং ধ্বংস হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে তোমাদেরকে হেদায়েত দান করেছেন। পৃথিবীর মানুষ ন্যায় ইনসাফ ন্যায্যতা এই কোরআনের মাধ্যমে পেয়েছে। আগের জামানাটা এমন ছিল যে রাজা যা বলতো তাই আইন ছিল, রাজার জন্য কোনো আইন ছিল না। ইসলাম পৃথিবীতে প্রথম ওই ধরনের শাসন ব্যবস্থা দিয়েছে যেখানে রাজাও একটা আইনের অধীনে থাকবে, যিনি দেশ চালান সেও আইনের অধীনে দেশ চালাতে হবে, তার সব কথাই গ্রহণযোগ্য হবে না। একজন শাসকের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারত, এই ইনসাফ এই ন্যায্যতা এই ক্রেডিবিলিটি একমাত্র ইসলাম দিয়েছে। ইসলামী অনুশাসনের মধ্যে সেই শিক্ষা এবং সেই চর্চাটা বাস্তবায়ন করা হয়েছে। তো কোরআন এমন একটা জিনিস যেটা পুরা দুনিয়ার মানুষের জন্য হক না হক ভালো খারাপ বোঝার জন্য একটা সীমারেখা। চোখে আঙ্গুল দিয়ে কোরআন পৃথিবীর মানুষকে ন্যায্যতা এবং অন্যায্যতার শিক্ষা প্রদান করেছে এবং সেটা প্রতিষ্ঠা করেছে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যারা এই পবিত্র রমজান মাস পাবে অবশ্যই তোমরা রোজা পালন করবে। সিয়ামের উপকারিতা কি, কিভাবে তাকওয়া সৃষ্টি করে, সেই বিষয়টা আমি গত জুমাগুলোতে আপনাদের সামনে আলোচনা করেছি। সওম মানে বিরত থাকা। রমজান আল্লাহ পাক দিয়েছেন যে তোমরা তো হারাম জিনিস থেকে আগেই বিরত থাকো, সেই বিরত থাকা এনাফ না, এই মাসে আরেকটু বেশি বিরত থাকো, আরেকটু অগ্রসর হয়ে হালাল কিছু জিনিসও ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর জন্য বিরত থাকার একটা প্রশিক্ষণ গ্রহণ করো। ক্ষুধা লাগবে খাবে না, পিপাসা লাগবে পান করবে না, জৈবিক চাহিদা হলে স্ত্রী সম্পর্ক থেকে দূরে থাকবে। এই বিষয়গুলো তোমরা এক্সট্রা চর্চা করো। চর্চা করতে করতে তোমার মধ্যে বিরত থাকার একটা বৈশিষ্ট্য শক্তি তৈরি হবে, ব্রেক দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তখন তুমি নিজের এই জীবনের গাড়িকে জীবন চলার পথে যেখানে আল্লাহ ব্রেক দিতে বলছেন সেখানে ব্রেক দিতে পারবা, যেখানে চালাইতে বলছেন চালাইতে পারবা। যেসব জায়গাগুলোতে ব্রেক দেওয়ার নির্দেশ আছে সেই জায়গাগুলোতে ব্রেক দেওয়ার ক্ষমতা অর্জন করার জন্যে, এই রুহানি শক্তি অর্জন করার জন্যে আল্লাহ পাক সিয়াম দিয়েছেন। সওম মানে বিরত থাকা, বিরত থাকা শেখার জন্যই এই রোজা। এমন না যে রোজা রাখতেছি আর সব গুনার দরজা খুলে দিছি, এই রোজার কোনো ফায়দা নেই। এজন্য আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ, মা লাম ইয়াখরিতহা, যতক্ষণ মানুষ এই ঢালকে ভেঙে না ফেলে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার ঢালটা কিভাবে ভেঙে যাবে? রাসূল বলছেন, মিথ্যা বলার দ্বারা, গীবত করার দ্বারা। রোজা রাখছে, মিথ্যা বলছে, তার রোজা ভেঙে গেছে। গীবত করছে, তার রোজা ভেঙে গেছে। এই ভাঙার অর্থ হইলো কাজা করতে হবে না। সুফিয়ান ইকরাম বলছেন যে কাজাও করতে হবে, ফুকাহা ইকরাম বলছেন কাজা করতে হবে না, বাট রোজার যে কার্যকারিতা, ফায়দা, সওয়াব, ফজিলত এবং শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, এটা রোজা হারায় ফেলবে, নষ্ট হয়ে যাবে। তখন ওই রোজার দিয়া তার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হবে না, ব্রেক ক্ষমতা অর্জন হবে না, রুহানি শক্তি অর্জন হবে না, নফস এবং শয়তানের মোকাবেলা করার কোনো পাওয়ার তার মধ্যে সৃষ্টি হবে না, গ্রো করবে না। এজন্য সওম হলো আমরা একেবারে হারাম তো ছেড়েই দিব, হালাল কিছু জিনিসও ছেড়ে একটা মাস আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার একটা অভ্যাস, ছেড়ে দেওয়ার একটা চর্চা আমরা অর্জন করব। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যারা অসুস্থ, যারা সফরে আছে, সফরের ক্লান্তি কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তাদের রোজার বাধ্যবাধকতাকে সরিয়ে দিয়ে অন্য সময়ে রাখার সুযোগ দান করেছেন। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রেখে দিবে, কিন্তু রাখতে হবে। এ ব্যাপারে কে রাখবে কে রাখবে না, কখন ছাড়া যাবে ইত্যাদি মাসালা আছে,
এগুলো নামাজের পরে বসলে ইনশাআল্লাহ সেগুলো আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে পারবো। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের উপর সহজ করতে চান, তিনি কঠিন করতে চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলামের বিধান হলো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। একজন দাঁড়াতে পারে না, ইসলাম বলে নাই তুমি অবশ্যই দাঁড়াইয়া নামাজ পড়তে হবে, তুমি বসেই পড়ো। একজন বসতে পারে না, ইসলাম তাকে বাধ্য করে নাই বসতে, বসতে না পারলে তুমি শুয়ে পড়ো। প্রত্যেক ব্যক্তি তার সক্ষমতা এবং অবস্থান অনুযায়ী আল্লাহর হুকুম পালন করার অপশন, এই ফ্লেক্সিবিলিটি, এই নমনীয়তা সুযোগ রাখা হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহ সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি কঠিন করতে চান না। ওলি তুকমিলুল ইদ্দাতা, যাতে আল্লাহর এই নির্ধারিত সংখ্যা গণনা এই মাসটা তোমরা পুরা করতে পারো। ওলি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব তোমরা প্রকাশ করবে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। আলামা হাদাকুম, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তিনি তোমাদের সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। কিসে তোমাদের কল্যাণ এবং অকল্যাণ হবে তা তোমাদের ব্রেন ও বুদ্ধি বিবেচনার উপর ছেড়ে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়ে, নবী দিয়ে তোমাদেরকে সেই বিধান দিয়ে তোমাদের উপর দয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, সেটাকে দয়া হিসাবে, এহসান হিসাবে এহসান জিতলাম নাই। কিন্তু যখন নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, এই কথাটা উল্লেখ করতে কোরআন শরীফে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন যে তাদেরই মধ্য থেকে রসূল দিয়ে আল্লাহ তার বিধানকে তাদের উপর জানিয়ে দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, আশা যে তোমরা শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দয়ার প্রতি তোমরা কৃতজ্ঞ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে যে হাদিস বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় 10 গুণ হিসাবে। কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ পাবে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেক কাজ করবে সে ব্যক্তি কমপক্ষে 10টা নেক করার সমান সওয়াব পাবে। নিয়ত করলে একটা সওয়াব, কিন্তু গুনার নিয়ত করলে কোনো গুনাহ নেই। নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব তার হয়ে যায়, আর করার সাথে সাথে কমপক্ষে 10 বার করার মতো সওয়াব হয়ে যায়। এটা উম্মতে মুহাম্মদের বিরাট ফজিলত। আর রমজান মাসে তো একটা নফল করলে ফরজ, একটা ফরজ করলে 70 ফরিদাতান ফিমা সিওয়া, 70 ফরজের সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বনি আদমের সওয়াবগুলো এই নিয়মে হয় যে কমপক্ষে 10 গুণ। কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু রোজার হিসাবটা এরকম নয়, রোজা এই সূত্রের অধীন নয়। রোজার হিসাবটা হলো আলাদা, সিয়ামের সওয়াবের ব্যাপারটা হলো আলাদা। ফাইন্নাহু লি, রোজা সে আমার জন্য রাখে, এর সওয়াব আমি নিজেই নিজ হাতে দান করব। বলে সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। সে আমার জন্য, সে দিনে খায় না, আমার জন্য জৈবিক চাহিদা থেকে বিরত থাকে। আল্লাহ নিজের দিকে সম্বন্ধ করছেন। দেখেন অন্য আমল, নামাজ পড়লে, রোজা করলে, হজে গেলে, যাকাত দিলে মানুষ দেখে, কিন্তু আমি রোজা আজকে আছি বা নাই আমাকে দেখে আপনারা বুঝবেন? কাউকে দেখে তার রোজা উপরে বোঝা যায়? ঘরের আবদ্ধ দরজার মধ্যেও, একাকির মধ্যেও একজন রোজা রাখার পরে যত বড় কম আমল, বদ আমলই হোক, সে খায় না। খায়, ক্ষুধা লাগছে একটু খাইনি, কেউ দেখবে না। খায় কেন খায় না? আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, কেউ না দেখুক, তিনি তো দেখতেছেন, তাকে তো ধোঁকা দেওয়া যাবে না।
এই যে আল্লাহর জন্য বিরত থাকা, আল্লাহর জন্য কষ্টকে বরণ করে নেওয়া, কষ্ট সহ্য করে নেওয়া, আল্লাহর জন্য বিরত থাকা, এটার নামই তাকওয়া। মন চায়, পেটে চায়, বুক ফেটে যায় ক্ষুধার কারণে, যে গলা শুকিয়ে যাচ্ছে, তারপরও খেতে পারছি না, খাই না। কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন রোজাটা আমার জন্যে। এইটা আমি ওই যে 1-এ 10 বা 700 এই হিসাবে আমি দিব না, এটা আমি নিজ হাতে দিব। আমি কি দিব, কত দিব, কি পরিমাণে দিব, আমি আল্লাহ আমার শান অনুযায়ী দিব। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে যে আনা উজজা বিহি, রোজাদারের পুরস্কার স্বরূপ আমি নিজে আল্লাহ তার জন্য হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য খোদা হয়ে যাবে তার জন্য সব হয়ে যাবে। বাদশা যদি মালির হয়ে যায়, বাদশা যদি খাদেমের হয়ে যায়, তাহলে তো রাজত্বই তো তার, তাই না? বাদশা হারুনুর রশিদের রাজ দরবারে একটা বাদী ছিল। বাদী একটু কালো, দেখতে ভালো না, কিন্তু রাজা খুব আদর করতো, খুব প্রায়োরিটি দিত যে কোনো কাজে। তো এটা নিয়ে অন্য অন্য দাস দাসীদের মধ্যে একটা হিংসা ছিল যে এর এত দাম দেয়, এর কি আছে। স্বাভাবিক, যারা কলিগ থাকে, সম স্ট্যাটাসে চাকরি করে, একজনের প্রতি আরেকজনের জিলাস হিংসা থাকে। তো এটা নিয়ে ছিল। বাদশাটা বুঝলো এটা তো স্বাভাবিক থাকতেই পারে। তাই উনি চিন্তা করলেন যে একদিন তার যে মেধা বুদ্ধি, এটার একটা পরীক্ষা নিয়ে তার শ্রেষ্ঠত্বটা আমি প্রমাণ করে দিব, তাই না? আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারা আপত্তি করছে। আল্লাহ চিন্তা করলেন যে আদম যে শ্রেষ্ঠ, এটা আমি দেখাই দিব। আদম আলাইহিস সালামকে সব জিনিসের শিখাই দিয়েছে। আল্লাহ বলছেন যে এই সব কিছুর নাম বলো তো। ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ফেরেশতারা কয় লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যা শিখাইছেন এরপরে আমরা তো এগুলো জানি না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস, আদম আলাইহিস সালাম সব বলে দিছে। তো আদম যে শ্রেষ্ঠ, তার জ্ঞানে শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠত্ব তার বুদ্ধি জ্ঞানে মেধায়, সেটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন উসজুদু লি আদম, এবার আদমকে সিজদা করো, সম্মান করো। যাই হোক, তো খলিফা হারুনুর রশিদ একদিন ডেট ঘোষণা করছে যে অমুক দিন রাজ দরবারে এই চত্বরে রাজকোষ থেকে দামি দামি স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা এগুলো ছিটানো হবে। রাজা যখন বলবে রেডি, 1, 2, 3 বলবে, তোমরা সাথে সাথে দৌড়ে এটা নিবে। যে যেটা নিতে পারো দৌড়ে সেটাই তা। তো রাজা সিটাইয়া সবার চারদিকে দাঁড় করাইছে যে এখন এই রাজ সম্পদের যে যেটা ধরবে সেটা তার হয়ে যাবে। এখন রাজা রেডি বলছে, হুমরি খায় মুহূর্তের মধ্যে, মনে করেন চোখের পলকে যে যেটা পারছে খাবায় তোবায় নিয়ে ব্যাস শেষ, রেডি। ওই দাসীটা কোনো কিছু দৌড়াদৌড়ি পারাবারি না করে সে দৌড়ে আইসা রাজার সিংহাসন ধরে দাঁড়ায় রয়েছে। সবাই তো হতবাক, কিরে সবাই সবকিছু নিল, তুমি তো চেষ্টা করলে কিছু তো পাইতা, কিছুই নিলে না। তো ওই দাসী বলতেছে, রাজা আপনি আজকে কি বলছেন? আপনি বলছেন যে যেটা ধরবে সেটা তার। তো এরা কারাকারি করে রাজকোষের সম্পদ নিছে, আমি রাজা এবং রাজারে নিছি। বলেন সুবহানাল্লাহ। রাজা এবং রাজার সিংহাসন নিছি। তাহলে রাজা এবং রাজার সম্পদ নিলে কয়টা নিত, আর রাজারে নিলে পুরা রাজ্যই পেল। তো সবাই এই দাসীর বুদ্ধি দেখে সবাই মাথা নত হয়ে গেছে যে এর মেধা কোন লেভেলে কাজ করে। তো আল্লাহ বলছেন রোজাদারের এক রিওয়ায়াত হলো আনা উজজা বিহি, রোজা যেহেতু আমার জন্য, এর পুরস্কার স্বরূপ আমি আল্লাহ নিজে ওই রোজাদারের হয়ে যাব। তখন সে আমাকে যেভাবে বলবে আমি তার জন্য সেভাবে করে দিব। বলেন সুবহানাল্লাহ। खुदी के ऊपर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रिजा क्या है। তুমি আল্লাহর সাথে ঘনিষ্ঠতায় এই পর্যায়ে পৌঁছো যে তোমার ব্যাপারে সিদ্ধান্তর আগে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন যে তোমার ইচ্ছা কি। আল্লাহর ওলিরা যেভাবে চায় আল্লাহ তাদের জন্য সেভাবেই করে দেন। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার হলো যে রোজাদারের জন্য আল্লাহ নিজেই তার হয়ে যাবে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের দুটো খুশি, একটু খুশি হলো তার ইফতারের খুশি। যখন ইফতারের খুশি একটা ফিতরে সগরা, ফিতরে কুবরা।
সারাদিন না খেয়ে থাকার পরে যখন এই ক্ষুধার্ত অবস্থায় খায়, একেবারে দিলটা শরীরটা জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়, একটা স্বস্তি চলে আসে, এটা একটা খুশি। ঈদের দিনে যখন তার 1 মাস পরে পুরস্কার ঘোষণা করা হয়, এটা একটা খুশি। এই খুশিটা দুনিয়ায়। আরেকটা খুশি আছে, যেই খুশিটা ইনদা লিকাই রাব্বিহি, যখন রবের সাথে সাক্ষাৎ হবে আর রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবেন, তখন সেটা হলো মহা এবং চরম খুশি। বলেন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্ত হলো আর আল্লাহর জান্নাত যে পেয়ে গেল, সে মহা বিজয় অর্জন করলো। সেই মহা বিজয়ের দিন রোজাদারের সবচেয়ে বড় খুশি। কাল কিয়ামতের ময়দানে উঠে মানুষ হায় হায় করতে থাকবে, পানির পিপাসায় মানে দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য আল্লাহর আরশের নিচে জান্নাতি মাছের কলিজা বুনার নাস্তার ব্যবস্থা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান। জান্নাতে একটি দরজা, ওই 8টি দরজার মধ্যে, যার নাম হলো রায়্যান। রায়্যান অর্থ হলো পরিতৃপ্তি, শান্তি, প্রশান্তি। এই দরজার নাম পরিতৃপ্তির দরজা, প্রশান্তির দরজা, শান্তির দরজা। লা তাদখুলুহু ইল্লাস সাইমুন। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কোন জান্নাতি প্রবেশ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এটা, আল্লাহ কত ভাবে এটার এই স্পেশালাইজড জিনিসটাকে স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল সওয়াব দিয়েছেন, সুযোগ দিয়েছেন অফুরন্ত। এটার সওয়াব 10 গুণ হিসাবে না, আল্লাহ বলছেন আমি দিব। এবং রোজাদারের জন্য জান্নাতে গেটই বানাইছে আলাদা, যে এই গেট দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। এবং লা তাদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদাররা ছাড়া আর কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। এই গেটের নাম হলো রায়্যান। রায়্যান শব্দের অর্থ হলো প্রশান্তি। কারণ তারা আল্লাহর জন্য ক্ষুধার কষ্ট করছে, আল্লাহর জন্য পিপাসার কষ্ট করছে, আল্লাহর জন্য বিরত থেকেছে। তাকে পরিতৃপ্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য, স্বস্তি ও শান্তি দেওয়ার জন্য স্পেশাল গেটই থাকবে। ওই গেটের নাম হইল স্বস্তির গেট, রায়্যান গেট। বলে সুবহানাল্লাহ। বলছেন 2টা খুশি, একটা খুশি ইফতারির খুশি, আরেকটা খুশি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার খুশি। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রধানের প্রধান, সবচেয়ে বড় প্রধানের কাছ থেকে পুরস্কার নেওয়া এটা সম্মানের বিষয়, তাই না? যে কোনো বাহিনী যদি তাদের বাহিনীর প্রধান, একেবারে আইজিপি যদি পুলিশ বাহিনীর পুরস্কার দেয়, র্যাঙ্ক দেয়, এটা একটা সম্মানের বিষয়। এটা তার জীবনের ইতিহাস, স্মৃতি হিসাবে থাকে। এই যে গতকাল দেখলাম যে 21 পদক দিয়েছে প্রধানমন্ত্রী, তাই না? বিশেষ বিভিন্ন ক্যাটাগরিতে। এটা একটা রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় দ্বিতীয় সম্মান 21 পদক। দেখেন এখানে আফসোসের সাথে লক্ষ্য করলাম 21 পদক দেওয়া হয়েছে যারা নাচতে ভালো পারে। একজন নাচনেওয়ালির পুরস্কার দিছে, তাই না? নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরে দিছে, গায়করে দিছে, হ্যাঁ, শফিক রেহমানকেও দিছে, বেচারা বয়স্ক মানুষ। আমি একবার শফিক রেহমানের এদের আকীদা বিশ্বাস কি জানি, একবার ওনার সাথে 32 মিনিট কথা বলছি 2004 সালে। উনি কাদিয়ানীদের পক্ষে লিখছেন ওনার জায়জাদিন পত্রিকায়। আমি পত্রিকা পড়তাম ওনার জায়জাদিনটা, এখন তো এই পত্রিকাও নাই। যাক, বয়স্ক মানুষ, বিএনপি করে দিছে, চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, ভালো কথা। এই যে আমি একটা চিন্তা করলাম যে এই যারা নাচে ভালো, ব্যান্ড সঙ্গীত, হ্যাঁ, গায়ক, এরা মানুষের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য, দেশের মান সম্মানের জন্য এদের অবদান কতটুকু। বাইসা বাইসা এই লোকগুলোরই পাওয়া গেল। অথচ এই করোনার সময় আলেমরা যখন বাপের লাশ ফেলে দিয়ে ছেলেরা চলে গেছে, কাছে আসে নাই, এই আলেমরা রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে এই বাপের লাশ দাফন করছে। বলেন করছে কি করে নাই? করোনা শুধু না, যে কোনো মহামারী দুর্যোগে আলেমরা যেভাবে মুসল্লিদের কাছ থেকে ত্রাণ সহযোগিতা নিয়ে সামাজিক সহযোগিতায় এগিয়ে আসে, কয়জন আসে? আমাদের মাদ্রাসার পাশে ওদিন আগুন লাগছে, ফায়ার সার্ভিস আসার আগে মাদ্রাসার ছাত্ররা বের হইয়া আগুন নিভাইয়া দিছে। তো সামাজিকভাবে যারা সমাজের জন্য, দেশের জন্য, দেশকে ভালো রাখার জন্য, ভালো মানুষ সৃষ্টির জন্য অবদান রাখে, তারা কোনো ক্যাটাগরিতে আসে না, তারা সেলিব্রিটিতে আসে না, তারা ভালো মানুষ হিসাবে আসে না,
ওই যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের জীবনের স্ক্যান্ডাল উল্টায় দেখেন, তাদের পরিবার কি, তাদের সমাজ কি, তাদের চরিত্র কি, তাদের আখলাক কি, ওগুলো আর বললাম না। ওরা রাষ্ট্রীয় পুরস্কার পায়, ওরা রাষ্ট্রীয় সম্মান পায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, যে দেশে গুণের সম্মান নাই সে দেশে গুণী জন্মায় না। তো গুণের কদর কোথায়? যারা দেশে নিজেরা ভালো থাকে, মানুষকে ভালো বানানোর চেষ্টা করে, জাতির বিপদে যারা সবার আগে ভূমিকা রাখে, তাদের কোনো স্বীকৃতি নাই, কোনো পদক নাই। এত বড় পরিবর্তন হইল, মন্ত্রিসভায় একজন আলেম নাই। সঠিক কথা, আপনারা ভুল করলে আপনাদেরকে ধরায় দেওয়ার গাইডলাইনটা কে দিবে? রসুলের জায়গায় তো রসুল, নায়েবে রসুলরা আছে। বলেন আফসোস কি আফসোস না? আমরা হয়তো এইভাবে অনেকে চিন্তাও করি না, কিন্তু চিন্তার বিষয়, দেশের বড় আলেম যারা হাফেজ, মাত্র 12 বছর 14 বছরের পরে, শুধু দুবাই সৌদি আরব না, বিশ্বের বহু দেশে কম্পিটিশন হয়, বাংলাদেশের হাফেজরা বিশ্বের বড় বড় দেশের ইসলামিক কান্ট্রির হাফেজদেরকে পরাজিত করে শিরোপা নিয়ে আসে দেশে। বলেন আসে কি আসে না? তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। গত বছর আমাদের ইউনুস সাহেব ওই মেয়েরা ফুটবল খেলায় জিতছে, এটির 11 জন দৈরে 21 পদক দিয়ে দিছিল, মনে আছে কিনা? কিন্তু আমাদের হাফেজরা পুরা কোরআন শরীফ মুখস্থ করে, বল লাইট খেলাতি করা, একজনের পারে আরেকজন দেওয়া, ঘটনাক্রমে ওই গোলবারে বল ঢোকায় দেওয়া, এটা এত বড় কৃতিত্ব যে জাতীয় পুরস্কার পেয়ে যায়। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে একটা ছেলে কি পরিমাণ কষ্ট করে, সেই ভোর রাত্রে উঠে দিকে পড়ে, এত মেহনত করে সারা বিশ্বের মধ্যে সম্মান করিয়ে নিয়ে এসে আমাদের দেশে তাদের কোনো মূল্যায়ন নেই, অবহেলা। এটা দুর্ভাগ্যজনক। এই পরিবর্তিত বাংলাদেশে আমরা এরকমটা কামনা করি নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছার তৌফিক দেন, বলে না আমিন। প্রসঙ্গক্রমে আসছে বলে দিলাম। মূল কথা হলো, রোজাদারের দুটা খুশি, একটা খুশি ইফতারির সময়, আরেকটা খুশি যেদিন তার মালিকের কাছ থেকে পুরস্কার নিবে সেদিন। ইনদা লিকাই রব্বি, মহা মালিকের কাছ থেকে নিজ হাতে পুরস্কার নেওয়া, এটা যে কত বড় সম্মানের হবে, কত বড় মর্যাদার হবে, কত বড় উচ্চ আসন হবে, এটা বলে ভাষায় বোঝানো শেষ করে যাবে। আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, হাদিস শরীফে আছে, মুসনাদে আহমদের হাদিস, কোরআন এবং সওম সিয়াম কবরের মধ্যে বান্দার জন্য সুপারিশ করবে। আপনার ছেলে রেখে আসবে, ভাই ব্রাদার রেখে আসবে, কেউ সেখানে যেতে পারবে না। ফেরেশতাদের প্রশ্নের উত্তর যখন দিবেন, সেখানে কেউ যেতে পারবে? হ্যাঁ, মুনকির নাকিরের প্রশ্নের উত্তর একাই দিতে হবে। সেই সময়ে যে বেশি কোরআন শরীফ পড়ছে, যে নিয়মিত রোজা রাখছে, এই কোরআন এবং রোজা দুইটা যুবকের মতো হয়ে দাঁড়াবে। মাথার কাছে কোরআনের তেলাওয়াতের আমলটা একটা যুবকের আকৃতি আল্লাহ দিবে, সে দাঁড়াবে, পায়ের কাছে রোজা দাঁড়াবে। যখন প্রশ্ন করার জন্য মুনকির নাকির ঢুকবে, বলছে আমরা তার পক্ষে আছি, আমি তার কোরআন তেলাওয়াত, আমি তার রোজা, এর ব্যাপারে প্রশ্ন করতে হবে না, এর ঠিক আছে, আমরা তাকে জান্নাতে পৌঁছানোর পর্যন্ত বডিগার্ড হিসেবে তার সাথে আছি। বলে সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, বান্দার জন্য তার রোজা, বান্দার জন্য তার তেলাওয়াতে কোরআন সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার রোজা এবং কোরআনের তেলাওয়াত বান্দার পক্ষে সুপারিশ করবে। রোজা বলবে, ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তুআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি ফীহি, ইয়া রাব্বুল আলামিন, আমি রোজায় তাকে দিনের বেলায় খেতে দেই নাই, তার জৈবিক চাহিদা থেকে আমি দিনের বেলা তাকে বিরত রেখেছি। আল্লাহ আপনার খুশির জন্য এই সিয়াম তারা পালন করেছেন, আজকে তার পক্ষে আমার সুপারিশটা কবুল করে নেন, তাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। রোজাই দাবি করবে, কারণ আমরা যে রোজা রাখছি, বলেন রাষ্ট্রীয় ভাতা পাওয়া যাবে? কোনো অফিসে চাকরি করে, সে রোজা না রাখলে তার চাকরি চলে যাবে? সরকারি কোনো চাপ আছে যে রোজা যে ব্যক্তি রাখবে না ওই নাগরিকদের শাস্তি দেওয়া হবে, 6 মাসের জেল দেওয়া হবে? কোনো আইন আছে? ওপেন বিড়ি খায়া রাস্তাতে হাঁটতেছে, কেউ কিছু বলে? যারা আইন রক্ষা করবে তারাও খায়। কোনো সামাজিক চাপ নাই, রাষ্ট্রীয় চাপ নাই, কোনো ভাতার সুবিধা নাই, কোনো রাষ্ট্রীয় অফার নাই,
রাষ্ট্রীয় কোনো আইনের চাপ নাই, কিছুই নাই, তারপরেও না খেয়ে থাকি, একটা মাস কষ্ট করি। কার জন্য বলেন? জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্য বলছে আস-সাওমু লি, রোজাটা আমার জন্য রাখতেছে। কোনো চাপ ছিল না, কোনো অফার ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না, আমার জন্য রেখেছে, এই পুরস্কার আমি দিব। রোজায়ও সেই কথাটা আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে যে আল্লাহ, আমি তো এই রোজায় তাকে খেতে দেই নাই, শাহওয়াত থেকে বিরত রেখেছে, আপনার জন্য সেটা করেছে, আমার সুপারিশটা তার ব্যাপারে কবুল করে নেন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফি, আমি রাতের বেলা তাকে ঘুমাতে দেই নাই। ইফতারি করার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে, ঘুম পাচ্ছে, তারপরও ওই ঘুমায় নাই। আজান দিয়ে দিয়েছে, তারাবি পড়তে হবে, দৌড়ে সে তারাবির নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদে চলে এসেছে। এই যে কষ্টটা করেছে, আমি এই কোরআন তাকে ঘুমাতে দেই নাই, বিশ্রাম নিতে দেই নাই। সারাদিন ক্লান্তির পরে তার একটু বিশ্রামের চাহিদা ছিল, সেটা থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, তার ব্যাপারে আমার সুপারিশটা আল্লাহ কবুল করে নেন। ক্বালা ফায়ুশাফাআন, হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং এই সিয়ামের সুপারিশ সেদিন ফিরিয়ে দেওয়া হবে না, তাদের সুপারিশ কবুল করে নেওয়া হবে এবং এই রোজাদার আর তেলাওয়াতকারীকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাফাআন, তাদের সুপারিশ কবুল করে নেওয়া হবে। একটু কষ্ট যদি না করেন, একেবারে আরামে কি জান্নাতে পৌঁছা যাবে? কষ্ট করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রমজানে দিনের বেলা পুরা সারাদিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। চিন্তা করে দেখেন, সারাদিনে এক খতম পড়া কি পরিমাণ পরিশ্রম আর সময় দিতে হবে, কি পরিমাণ ঘুম এবং বিশ্রামকে ত্যাগ করতে হবে। আবার রাতের বেলা আরেক খতম, আবার তারাবিতে মানুষের সাথে এক খতম, এই 61 খতম কোরআন শরীফে রমজানে পড়তেন। এত বেশি পরিমাণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেন যে উনি কবরের জন্য, যে কবরে আমার কাছে কেউ থাকবে না, এই কোরআন থাকবে, যুবকের আকৃতিতে কোরআন আমাকে সেদিন সাপোর্ট দিবে, বডিগার্ড হয়ে পাহারা দিবে, এই কোরআনের এই কবরের জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 7000 বার কোরআন শরীফ খতম করছেন। চিন্তা করতে পারেন, 7000 বার। একজন আলেম হাফেজ যারা কোরআন শরীফ পড়ে, তারা জীবনে জিজ্ঞেস করে দেন কয় খতম করছে? 100 খতম কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ আছে আমাদের সমাজে? আর 7000 বার কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, কবরের জন্য কিছুই করতে পারলাম না, আমার এই তেলাওয়াত আমার কবরের সাথী হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিয়ে। মানুষ ভয়ই পায় না, মনে করে মরছি তো অমুকে মরছে, আমি কি মরছি? আর কালকেও তো আপনার সেই মরণের পালা হইতে পারে, একা কবরে যাব, কি জবাব দিব? কোনো বাড়ি গাড়ি দালান কোঠা, আপনি বাড়িওয়ালা না ভাড়াটিয়া, আপনি গাড়িওয়ালা না ড্রাইভার, কোনো পার্থক্য হবে না। जो आहंगे रफ्तान कुनद जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रोए खाक। যখন মৃত্যুর সময় হবে, তুমি কি ওই পালঙ্কের অধিবাসী নাকি মাটির অধিবাসী? মাটিতে থাকতা না পালঙ্কে থাকতা, ওই হিসাব করা হবে না, আমল দেখে তোমার মূল্যায়ন করা হবে। তো বড় ভয়াবহ জিনিস আমাদের সামনে, তারপরে মানুষ কিভাবে দিব্যি চলতেছে, মনে হয় যেন জীবনে মরণ আসবেই না, এমন একটা ভাব। অথচ কবর দেখলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলতেন। সারা রাত কোরআন শরীফ পড়ে, 7000 বার কোরআন শরীফ পড়ে ভয় পাইতেছেন, আল্লাহ আমার এই তেলাওয়াতটা কবুল করে আপনি আমাকে কাল কিয়ামতের ময়দানে এই কবরের মধ্যে আমার সাথী হিসেবে কবুল করে। তো আমরা কোরআন তেলাওয়াত করি, এবং রোজা শুধু রমজান মাসে না, আমরা যারা কোরআন শরীফ বেশি পড়তে পারি না, রোজাটারও তো নিতে পারি। রমজানে রোজা রাখবো, শাওয়ালে রোজা রাখবো, সারা বছর বৃহস্পতিবার সোমবারে যদি রোজা রাখি, আমাদের পক্ষে যদি রোজা একটা শক্তিশালী বডিগার্ড হয়ে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? প্রত্যেককে রোজা রাখার তৌফিক দেয়। আমি দেখি অনেকে রোজা রাখে না। কালকে দেখি আমি মাদ্রাসায় কাজ করে যে টাইলস একটা সুন্দর আরামসে শুয়ে বিড়ি খাইতেছে, রোজার দিন মাদ্রাসার কাজ করে বিড়ি খায়, কোনো তোয়াক্কা নেই, কোনো পরোয়া নাই। আল্লাহ যে হুকুম করছে, আল্লাহ যে একটা বিধান দিছে, এটা তার কাছে কোনো গায়েই লাগে না। আবার এরা জিজ্ঞেস করেন জান্নাতে যাবে,
জাহান্নামী বলে গালি দেন, দেখবেন আপনারা মারতে আসবে। আসবে কি আসবে না? তা আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, কষ্ট করে নিতে হবে। আমরা যেন কষ্ট করে সেই জান্নাতটা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।